আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ভিডিওতে আমার এই যে এই সালোয়ারের কামিজটা আমি কাটিং করে দেখাইছি। আজকে কাটিংয়ের ভিডিওটা দেখাইতে পারি নাই, তার জন্য সরি। পরবর্তীতে আমি সালোয়ার, প্লাজো, প্যান্ট কাটিং আমি একটা একটা করে ভিডিও করে দেখাবো। আজকে কালকের সেই কামিজের একটা সালোয়ার আপনাদেরকে সেলাই করে দেখাইতেছি। এটা কিন্তু কলি সালোয়ার হবে। আমি কলিটা সেলাই করে নিছি, কিন্তু আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখেন, সালোয়ার তো সবাই পারেন অবশ্যই সেলাই করতে, বাট চওড়া এলাস্টিকগুলো কিন্তু সবাই লাগাইতে পারে না। আজকে আমি আপনাদেরকে খুব সহজ নিয়মে কিভাবে চওড়া এলাস্টিকগুলো লাগাতে হয় সেটাই দেখিয়ে দেব। কিভাবে মাপ নেবেন আপনারা, পুরাতন সালোয়ার থেকে মাপ নিয়ে আপনারা কিন্তু ইলাস্টিক লাগাইতে পারবেন। আমি একটা কলি লাগিয়ে ফেলছি, আর আরেকটা কলিও কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি। দেখেন আপনারা কিভাবে লাগাইতেছি। আমি এখন কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতেছি। আমার মেশিনের কিন্তু লাইটটা একটু সমস্যা, তাই কিন্তু চলতেছে না। আশা করি ইনশাল্লাহ আমি এখনোতে সেলাইয়ের ভিডিওগুলো কিন্তু দিনের বেলায় করব, তাই আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। আমি কোমরে এলাস্টিক লাগানোর জন্য চিকন করে সেলাই দিয়ে নিয়েছি একটা সেলাই। দেখেন, এই চড়া এলাস্টিক কিন্তু সবাই কিন্তু লাগাইতে পারে না। আর আমি এটা একটা পুরাতন সালোয়ার নিছি, এখানে কিন্তু আমার 2 বাজার আবারটা ধরছি। দেখেন, আমি এটা সমান করে ধরতেছি। আর আপনারা পুরাতন যার কাস্টমারের সালোয়ারটা যখন নেবেন, পুরাতন সালোয়ারটা এভাবে টেনে দেখবেন যে ওটা কি টাইট আছে নাকি মানে হস আছে। যদি টাইট থাকে তাহলে আপনার রাবারটা কিন্তু একটু বাড়িয়ে নেবেন, বুঝতেই পারবেন আপনি। আর মাপ মাপ দিয়ে নেবেন। দেখেন, আমি কিন্তু মাপ দিয়ে নিচ্ছি। 14 ইঞ্চি নিচ্ছি। এখানে কিন্তু 2 বাজে আছে আফুরা, এখানে 2 বাজে, 1 বাজে কিন্তু কাটবেন না, 2 বাজে আছে। আর আপনাদেরকে একটা কথা বলি, ভিডিওর এই পর্যন্ত আমার যারা সাথে ছিলেন তারা একটা লাইক দিয়ে দিবেন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর দেখেন আমি কিভাবে রাবারটা আমি হাত দিয়ে টেনে টেনে কিন্তু 2 হাতে কিন্তু আমি ব্যবহার করতেছি, টেনে টেনে কিন্তু লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার বেশি কিন্তু আলো দেখা যাইতেছে না, তার জন্য সরি। আমি কিন্তু দিনের বেলাতেই ভিডিওগুলো করবো ইনশাল্লাহ। আর আমার কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, আমি কিন্তু লাগিয়ে ফেলছি রাবারটা। এখন এটার মাঝখানে আমি খুব ভালোভাবে টেনে ধরে আমি 2টা সেলাই দিয়ে নিব। দেখেন কীভাবে সেলাইগুলো দিচ্ছি। আর আমার ভিডিওগুলো দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখেন, আমি খুব সুন্দর করে কিন্তু সেলাই করে নিচ্ছি। এখন পায়ের নিচটা ভেঙে নিচ্ছি, যেহেতু এটা প্লাজো হবে তাই আমি অতটা চওড়া নিয়ে নেই, কত এখানে 1.5 ইঞ্চির মতো হবে, নিয়ে আমি ভেঙে সেলাই করে দিচ্ছি। আর আমার যে সকল আপুরা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে এবং দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার এই কাজগুলো নিয়ে আমার খুব স্বপ্ন, জানি না আল্লাহ কতটুকু পূরণ করে। আমার আশা আছে ইনশাল্লাহ আমি পরবর্তীতে ছোটোখাটো ড্রেসের একটা বিজনেস দেওয়ার, জানি না কতটুকু পারবো। আর ইনশাল্লাহ আমার আপুরা যদি আমাকে সাপোর্ট করে এভাবে, আর যদি
আল্লাহ আমার সাথে থাকে। আমার জন্য সবাই দোয়া করবেন। এসব ভিডিও বানাতে কিন্তু খুবই কষ্ট হয়, যারা বানায় তারাই একমাত্র বুঝতে পারে স্বামী, সংসার, সন্তান সব কিছু সামলিয়ে কত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই। দেখেন আমার কিন্তু সালোয়ারটা সেলাই করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।